রিয়ালিটি অফ রাখি শিল। হ্যালো বন্ধুরা, প্রচন্ড মাথা ব্যথা করতে, তাই বলে বেদনা উঠছে। তোর বীজ বেদনা একটু কমাই দেই। চলো ভাই দেখো আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, না দেখলে বুঝবে না। তোমার বউ কি তোমার কথা শুনে না? তোমার বউ কি ঘরের কোনো কাজ করে না? তোমার বউ কি তোমার বাচ্চার কোনো যত্ন রাখে না? তোমার বউ কি সারাদিন মোবাইল টাঙ্গায়া ফুটকি নাসা? তইলে তোমার বউ রাখির ফ্যান, শেষ তোমার সংসার। চলো বন্ধুরা, এই রাখির ফ্যান গুলির উপর একটু নজর দেওয়া হোক, নজর। देखा आपने लापरवाही का नतीजा है। খুবই সিম্পল ফান্ডা। আগে রাখি একলা ফুটকি না তো এখন কয়েকটা ডাইকা লইয়া তোর সময় হয়ে গেছে গা, ফুটকি না চাই তুইব। বুঝছনি তোমরা? হ্যাঁ, আগে রাখির এই ফুটকি মার্কা কোম্পানিটা ইদ্দুরাস্ত এখন আস্তে 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 এটার ভিতরে লুক জুগাইতেছে, কারণ একা কিছুই ভালো লাগে না বন্ধুরা, ঠিক আছে না? নিজে যেমন মানুষদের অন্যান্য ভিডিওতে বানাইতেছে এমন প্রুফ সহকারে। যতক্ষণ পর্যন্ত এই রাজ্যের থেকে এই রাখির মতন মহিলাকে সিল না মারা হইব, ততক্ষণ পর্যন্ত এটা এই ফুটকি মার্কা কোম্পানি চলতেই থাকবো, আর শত শত সংসার নষ্টের দিকে যাইব। বাচ্চা কাচ্চার তো পড়ালে হইতোই না, এটাও প্রুফ দেখাইতাছি। এই ভিডিওটা একটু দেখো, তাই যে তাই বালা। তাই ভিডিওর মধ্যে যে তাই কোনো ভুল করে না। এই যে ফেটলির লগে তুই ফুটকি নাচাইতাছ, মানছি তুই নাচা ফুটকি, তুই বেশ্যা, ঠিক আছে নি, কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে যে আবিদ্যাটি চিল্লাইতাছে এটি কানে গেছে নি। হ্যাঁ, আবিদ্যা যে দুধের লেগে চিল্লাইতাছে আর এটির সামনে রাখা যে ইটা করতাছ, এভাবে নাচাইতাছ ফুটকি রে, এটি কি তা শিখবো? হ্যাঁ, তাই বিলে ভালা। তাই এসব দেখা মানুষ যখন এসব বন্ধ করার লেগে তাই কমেন্ট করে যে এসব বন্ধ করে, এসব করিস না, এসব ভালো না, তখন ওই মানুষগুলিরে তাই বকাবদ্ধ করে। ওদের কথা মজা লস, তোর লজ্জা লাগে না? সামান্নি আমার ঠ্যাঙ্গো ধরে কামরাস। यही नहीं अभी और सुनिए। পরে তাইরে যদি কেউ সাপোর্ট না করে, তাই ভিডিওতে যদি ভিউজ না অনলাইনের মধ্যে এসে কান্নাকাটি শুরু করে দিব। বাজে কথা কে রে কো, জানি কে রে কো, কি লিখে তোমরা? मैं थूकता हूँ तेरी सूरत पे। আর সিম্পাতি আদায় করার লেগে তো সারছে, নিজেরে মেরে লেবো, তাইর বিলে বেদনা উঠছে, তার বিলে কিডনির ভিতরে ইড হইছে, খাইছে খাইছে খাইছে, ছি ছি ছি, ট্রিপল ছি এইসব মহিলার উপর। আমি তোমাদেরকে ছোট্ট একটা উদাহরণ দেই যে আস্তে আস্তে সমাজটা কোন দিকে যাইতেছে। দেখো, এই যে মেয়েটার, এটার চিনোনি তোমরা, এটার নাম হচ্ছে সত্যরূপা। আর উনার পেজের নাম দিছে সত্যরূপা জিবি ব্লগ, ঠিক আছে? আগে ব্লগ বানাইতো, কত সুন্দর সুন্দর, ইয়ানো যাইতো, স্কুলে যাইতো মেয়েরে লইয়া না ছেলেরে লইয়া, তারপরে দোকানও যাইতো, ব্লগ বানাইতো। কিন্তু এখন কি তা করে? ফুটকি নাচা, ঠুমকা লাগা, এসব কার থেকে শিখছে? এই রাখি। আর এই যে ফ্যামিলিটা দেখতেছো, এই ফ্যামিলিটা পুরাটা রাখির ফুটকি কোম্পানির পর আসক্ত। এই জলস্তিমা, ঠিক আছে না, এই গাই আর এই বাসুর। क्यों हिला डाला ना? কাহিনী কিন্তু এখনো শেষ হয়নি। রাখি কিছুদিন আগে একটা ভিডিও বানাইছে যেখানে আমার জন্ম লয়ে সেরা, আমার ধর্ম লয়ে সেরা কথা কইছে। মুসলিম জাতিটা আছে না, হে নষ্ট করে লাইছে। হে যে একটা মুসলমান মানে সন্তান, মানে হে সন্তান কই তখন আছে না ঘৃণা, ঠিক আছে? তো আমিও ওনার জীবন নিয়ে কিছু আলোচনা করতাম চাই। এ রাখি শিলের 5 4 3 2 1 0
এই যে তাই লোকে বাচ্চাটা এটা কার? এটা হচ্ছে রাকি শিলের প্রথম জামাই। বাচ্চাটা মিজোরাম যে পালিয়ে গেছিল সেই ড্রাইভারের। মানে তাই প্রথমে ভাগ্যে গেছিল আরেক বেটার লোকে, মিজোরাম এক ড্রাইভারের লোকে। রাকি শিলচর থাকতে দেহ ব্যবসা করত। তখন শিলচর গলি থেকে উঠিয়ে নিয়ে প্রথম বিয়ে করেছিল। ওই ঘটনা মামা শ্বশুরের সঙ্গে পালিয়ে যাওয়ার পর আমরা জানতে পারি এখনো স্বামীকে সামনে রেখে ওই ব্যবসা চালিয়ে যাচ্ছে। আর ত্রিপুরার কিছু নির্বোধ মহিলা ওইগুলি ফলো করছে। ছি ছি ছি, সমাজ কোথায় গেল? দিস ইজ এ ট্রু বন্ধুরা, ইহা সত্য, ইহা সত্য, ইহা সত্য। তাই যে সময় শিলচর গলিতে দেহ ব্যবসা করত, ওই সময় মিজোরাম থেকে একটা ড্রাইভার তারে দেখা তারে মারতো আসলো আর কি, তারে দেখা পছন্দ করছে, পছন্দ করে সেরা তারে বাঁকায়া লয়ে গিয়ে সেরা বিয়া করছে। বিয়ে করার পর মিজোরামের মধ্যে পচিমচি দিয়া কষ্ট মষ্ট করে একটা বেবি হয়েছে, মানে একটা ছেলে সন্তান হয়েছে আর কি। আর এসব মহিলা কি কোনখানো টিহে তোমরাই কো। তারপরে কিছুদিন পর তারে লাইতে উঠে বার করে দিছে আর কি। বার করে তো দিব দেহে আন্ডা সুদ্ধা ঢুকিয়া জায়গা তাইরে আর কি বালাতে রাখবো। তাই এক বুড়ার লোকে বিয়া করছে, তাই মামা শ্বশুর না কেডা বলে, ঠিক আছে না? বুড়া সাহেব বিয়া করছে কেড়ে, তাইরা যাতে কিছু না করতে, তাই যা খুশি তা যাতে করতারে জীবনের মধ্যে, ঠিক আছে না? এখন তাই যা খুশি তা করতেছে আর অন্যান্য মহিলাদের তাই শিখাইতেছে। তো তাইরে কি সিল মারণ লাগতো না? সমাজের মানুষরা কোথায় ভাই, তোমরা কই? তাই আমার ডায়লগ দে যে তাই সামনে গিয়ে তাইরে রোস্ট করতাম, তুই আমারে অ্যাড্রেস দে, তুই আমার তোর মোবাইল নাম্বার দে, তুই একটা ভিডিও করে ক যে আমার অ্যাড্রেসটা এই জায়গা, আমি যদি নাই তুই আমার ধর্ম নিয়ে কইছত নি, হ্যাঁ তুই কইছত মুসলিম জাতই খারাপ করতাছি আমি, কেরে এখানে জাতাইলো কইতিকা? হ্যাঁ শোন, ধর্মলেয়া কথাবার্তার দিন শেষ, বুঝছিস নি? তুই ক তোর অ্যাড্রেসটা কোথায়, তুই একটা ভিডিওর মধ্যে ক, আমি যদি না আইছি আর আয়াসেরা তোরে ফারুম ফাইরা এমনি দইরা এনে সেটা সিটি সেন্টারে এই গেডো একটা টাঙ্গামু, অর্ধেকটা শরীর আর ওই গেডো একটা টাঙ্গামু, টাঙ্গাই সেটা সাইডে দে কাগজের টুকরার ভিতরে লেখার হোক রেন্ডি। তুই আমারে ক তোর অ্যাড্রেসটা কোথায়, আমি যাবো। আমার সঙ্গে আরো হাজারো লোক আছে যে তোরে ফারতসা, তোরে ফাইরা আছে না, এই সমাজ দ্বারে ঠিক করতেছা। ক তুই যামো ঠিক হই, প্রমেস তোরে প্রমেস, বুঝছস নিল? প্রমেস। আরেকটা কথা, আমার আসুরে যে এটা দেখলে কিছু মানুষ আছে তাইরে সাপোর্ট করে, তাইরে গিয়া লাইক করে, তাইরে তাইর ভিডিওতে কোনো রিঅ্যাক্ট দনের দরকার নাই, তাই ভুল কইলো না, খারাপ কইলো না, কত কিছু কইলো, ইডারে শেয়ার করণের দরকার নাই, তার ভিডিও দেহনের দরকার নাই, তাইরে কিতা করন, তাই আইডিটারে উড়াই লাউন, রিপোর্ট মাইরা মাইরা ইচ্ছা মতো রিপোর্ট মারন, একজনে গিয়ে সেটা 10-12টা রিপোর্ট মারন, 20-30টা রিপোর্ট মারন, তাই যাতে ফেসবুকের দুনিয়ার ভিতরে না থাকে। একটা কথা, সে তাই যে কথাগুলা এটা পাওয়ার করতে ওই যে 2 লাখ উপরের যে ফলোয়ার আছে, বুঝছো না, ফেক ফলোয়ারটি ইডির কারণে। তাই তো জানো না এটি যে সবটি ফেক ফলোয়ার, বুঝছো না, বট এদিকে থাকলে আছে না হাইস্ট হলে 20,000-25,000 ফলোয়ার হইব, ওই 20-25,000 আছে না শুধুমাত্র ফুটকির পাগল, বুঝছো, এই কারণে তাইরে ফলো করে রাখছে, এছাড়া আর কিচ্ছু না, বুঝছো। আর যদি 2 লাখ ফলোয়ার হইতো তার ভিউজ কত হইলে, বুঝছো নি, ভিউজ আয় 3,000 2,000, এও অনেক সময় তাই উল্টা পাল্টা কিছু করলে এটা বেশি ভিউজ আয়, ঠিক আছে না? তোমরা তাইরে শেয়ার করো না, না হাসি রিঅ্যাক্ট দিবা, না লাইক দিবা, না কিচ্ছু না, অনলি রিপোর্ট শুরু করে দাও মিশন। যারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত আইছো, প্লিজ অবশ্যই ভিডিওটা শেয়ার করবার, প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাইবা, মানুষ যাতে দেখে বুঝে যে সমাজে আসলে চলতেছে কিটা, কোনটা খারাপ কোনটা ভালা, ঠিক আছে না? এই রাখিসের লেগা এইসব দিককে সেরা পড়াশোনা হইতাছে না, ছেলে মেয়েদের সংসার ঠিকভাবে হইতাছে না, আরো অনেক কিছু আছে এটার মধ্যে জুয়া রয়েছে, বউ ভাগ্য যাচ্ছে গা, এর লগে হের লগে বউ কথা কইতাছে, ঠিক আছে না, জামাইয়ের কথা শুনতাছে না, আরো অনেক কিছু আছে এটার মধ্যে জুয়া রয়েছে। আর রাখি শুনলো এই ভিডিওটা দেখে সেটা কিতা বুঝছো, কিতা গালি গালাজ করছি আমি এটার মধ্যে, হ্যাঁ কিতালে কিতা বুঝছস, কিতা বুঝছস।
এই ভিডিও থেকে সেরা যে এসব করিস না, বুঝছস নি? আর বন্ধুরা প্লিজ চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব, ফলো না করলে ফলো, আর কমেন্ট করে জানাইও এই রাখিরে রিপোর্ট মারছনি, এটা হচ্ছে তোমার মিশন। তো বন্ধুরা আজকের ভিডিও এখান পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, মায়ের খেয়াল রাখো, বাবার খেয়াল রাখো, বোনের খেয়াল রাখো, টাইমে বাদ করো, নিজের বউরও খেয়াল রাখবা। আবার দেখো ভাই নেক্সট ভিডিওতে আর একটা ওয়ার্ল্ডের টপ কোশ্চেন, যেটা আমি জানি কেডা আসলে